কখনোই নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের টার্গেট, নিজের মিশন ভিশন যাই বলি না কেন অন্য কারোর উপরে চাপিয়ে দিতে যাবেন না। তাতে করে দেখা যায় যে আপনার স্বপ্ন ধ্বংস হওয়ার পাশাপাশি, নষ্ট হওয়ার পাশাপাশি যাকে দিয়ে আপনার স্বপ্ন পূরণ করাতে যাচ্ছেন তার নিজের স্বপ্নটাও ধ্বংসপ্রাপ্ত হতে পারে। আমাদের সমাজে বিষয়টা এরকম দেখা যায় যে বাবা মায়ের স্বপ্ন ছিল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়া, ঠিক একই স্বপ্ন সে তার সন্তানের দ্বারা বা মাধ্যমে পূরণ করতে চায়। সমস্যাটা তখনই তৈরি হয়, সন্তানের ইচ্ছা নাই বা সন্তানের লক্ষ্যে নাই, সন্তানের টার্গেট নেই ডক্টর হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু বাবা মায়ের স্বপ্নের কারণে, শুধুমাত্র বাবা মায়ের স্বপ্নের কারণে তাকে ওই মিশন নিয়ে, ওই লক্ষ্য নিয়ে, ওই টার্গেট নিয়ে দৌড়াতে হয়, পড়াশোনা করতে হয়। ঠিক তখনই সমস্যাটা তৈরি হয়। দেখা যায় যে সে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হতে পারতেছে না, ঠিক একই সাথে সন্তানের যে স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, টার্গেট ছিল তার নিজের, এটা হয় না, এটা হয় না। ঠিক এই কারণেই আপনার নিজের স্বপ্ন, নিজের টার্গেট, আপনার লক্ষ্য, টার্গেট কখনোই অন্য কারো উপরে চাপিয়ে দিবেন না বা অন্য কারো দ্বারা পূরণ করতে যাবেন না। এটা হিতে বিপরীত হতে পারে। নিজের বিবেককে প্রশ্ন করুন। এর দ্বারা আমি এটা বলতে চাচ্ছি না বা এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, কিন্তু সবসময় এই কাজটা করা ঠিক না। সবসময় আপনার লক্ষ্য, টার্গেট দিয়ে সে এগিয়ে যাবে, বিষয়টা এরকম না। তারও একটা লক্ষ্য থাকতে পারে, তারও একটা টার্গেট থাকতে পারে, তারও একটা চাওয়া থাকতে পারে। ওই চাওয়াটা, ওই টার্গেটটা বোঝার চেষ্টা করুন এবং তাকে যদি ওই টার্গেটে সাহায্য করে এগিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে সেটা করুন। তাতে বেনিফিট ভালো থেকে খারাপ আসবে না, আশা করি।